ইজারাদার বাজার ইজারা নিয়েছে, রাস্তা তাকে ইজারা দেওয়া হয়নি। এখন সে যদি রাস্তায় কাঁচা বাজার বসে ওখান থেকেও টাকা তুলে, এখানে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা একদিনই সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলতে পারবো বিষয়টা এরকম না, তবে আমাদের শহরের মূল পয়েন্ট বা মূল জায়গা যেগুলো সেগুলোতে ব্যবস্থা নিতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা সত্য যে ফুটপাতের কোন দোকান থেকে আগে কিছু নির্দিষ্ট দোকান থেকে পৌরসভা ফি তুলতো। তা আমরা দেখলাম যে আমাদের মাসে এখান থেকে প্রায় 2,30,40,000 টাকা আসতো। তো কিন্তু আমাদের সুশীল সমাজ বলেন বা আমাদের সম্মানিত নাগরিক বা আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন সবার কাছ থেকে আমরা এই ব্যাপারে কিছু কিছু কমপ্লেন পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটপাতে দোকান থাকবে, মানুষের চলাচলের বিঘ্ন ঘটবেই। তো এখন আমরা পৌরসভা বা পৌরসভার সামনে যেগুলো সেগুলো আমরা সরিয়েছি, আসলে ধীরে ধীরে সবগুলো সরানো উচিত। আমরা দু একবার এই কাজটা করেছি, যেমন পশ্চিম বাজার বা অন্যান্য জায়গায়, কিন্তু আবার বসে যায়। তো এই ব্যাপারে আমাদের একটু বিশেষ করে যাওয়া, সার্ভে করে এবং অবৈধ দখলটা চিহ্নিত করা। একই সাথে আমাদের প্রকল্পের যে বাজেট সেটিও আমরা এখানে কাজ শুরু করতে চাই। ওই আপনি 200 কোটি টাকা একবারে আসবেও না, আপনি কাজও শুরু করতে পারবেন না, ততদিনে রিল্যাক্স শেষ হয়ে যাবে। তাচ্ছে আমরা যেদিকে অবৈধ দখল বেশি ওদিকে কাজ শুরু করবো। ময়লার যে বিষয়টি দেখেন, আমাদের একটি বড় সমস্যা হচ্ছে এই সামান্য বৃষ্টি যখন হলো তখন আমরা 3 দিন বা 4 দিন টানা ডাম্পিং এ আমরা ময়লা নিতে পারিনি, কারণ কি রাস্তা ডুবে গিয়েছে। আমার প্রথম কথা হচ্ছে এই বছরের ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের ডাম্পিং এর যে রাস্তা আছে সেটি উঁচু করা। কারণ আপনার এই বন্যা 3 দিনে শেষ হয়েছে বা 2 দিনে শেষ হয়েছে, যখন 15 দিন 20 দিন বন্যা হবে তখন আমার ডাম্পিং এ যখন ময়লা যাবে না, তার মানে কি 15 দিন 1 মাসের ময়লা কি শহরের ভিতরে থাকবে? এটা তো সুযোগ নাই। এজন্য আমি ইঞ্জিনিয়ার সাথে বলেছি যে আমাদের এই বছরের সবার আগে প্রায়োরিটি পাবে আমাদের ডাম্পিং এর রাস্তা উঁচু করা। কারণ রাস্তা ডুবে গেলে তখন ময়লা যাচ্ছে না। তো ময়লা না গেলে হচ্ছে যখন আমার যে ট্রাক কয়েকটা আছে, অল্প কয়টা ট্রাক, এগুলো ভরে গেলে তো এভাবে দাঁড়িয়ে থাকতেছে, তো কোথাও ফেলতে পারতেছে না। আর নদীতে ফেলে দিব তো পরিবেশ দূষণ হবে, এটা তো করা যাচ্ছে না। তো এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ এই বছরেই। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি যে আপনার যে টমটম বা হচ্ছে অটো যেগুলো আমরা বলি, ইজি বাইক বা অটো যে জিনিসগুলো বলি, লাইসেন্স বিহীন এগুলো চলাচল করতেছে। আপনি তো অন্যান্য অনেক পৌরসভা বা সিটি কর্পোরেশনে খোঁজ নিলাম, প্রত্যেকেই তো তারা সিটি কর্পোরেশন বা পৌরসভা নিবন্ধিত, তাহলে আমাদের এখানে কেন নয়? আপনি তো যদি কোনো ধরনের রেজিস্ট্রেশন, কোনো ধরনের নিবন্ধন বা ডাটাবেজ আপনার না থাকে, তাহলে তো আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। একটা পর্যায়ে অনিয়ন্ত্রিত ভাবে এই শহরটাকে একদম শেষ করবে। বাংলাদেশে অনেক জেলা শহর আছে যেগুলো শুধুমাত্র অটোর জন্য ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তায় বসে থাকতে হয়। এখন আমাদের রাস্তাগুলো হয়তো প্রশস্ত, কিন্তু আমরা যদি এখনই লাগাম টেনে না ধরি, তা আমরা ইতিমধ্যে কিন্তু রেজুলেশনের সিদ্ধান্ত নিয়েছি 15,000, 1500, 500 আমরা কিন্তু একটা ফিও নির্ধারণ করি বাৎসরিক, যেটা নবায়ন ফি হচ্ছে বাৎসরিক 2,000 টাকা। এটা ক্যাটাগরি আছে 500, 1500 এবং 2,000। খুব বেশি না, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আনাটা আগে জরুরি, একটা ডাটাবেজ হওয়াটা জরুরি। তো আমি খোঁজ দিলাম অনেক সময় এটা 6,000 থেকে 10,000। তা আমরা শুরুতেই একদম শূন্য থেকে যদি 6, 5, 7, 10,000 একটা রিঅ্যাকশন আসতে পারে, তো আমরা এই জন্য 500, 1500 এবং 2,000 দিয়ে শুরু করেছি। আশা করতেছি যে আমরা এখান থেকে আমাদের একটা ইনকামও হবে এবং একটা নিয়ন্ত্রণ আসবে। আর এটি খুবই জরুরি যে আমি যখন 9টা ওয়ার্ড থেকে ময়লা নিতে যাব, আমার পর্যাপ্ত পরিমাণ গাড়ি লাগবে। তো আমরা 2টা গাড়ি কেনারও পরিকল্পনায় আছি, হয়তো খুব শীঘ্রই আমরা এই গাড়িগুলো কিনতে পারলে ময়লার বিষয়টা আরো কিছুটা সমাধান হবে। স্টেশন আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে যে রাস্তাটাকে একটু উঁচু করা, কারণ এটা বৃষ্টি হলে কিন্তু ডুবে যায়। তখন আমরা ডাম্পিং স্টেশন আমাদের বানানো উচিত, আমি গিয়েছি ওখানে, আমাদের তো আসলে দরকার। তো এখন এই ডাম্পিং স্টেশন, এখন এই সারাউন্ডিংস এ যে জমি আছে সেই জমি আমরা পাবো কিনা, বা এই জায়গার বাইরে অন্য কোথাও চিন্তা করা যায় কিনা, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের। এখন আমি তো আসলে জানি না যে ওখানকার যারা কৃষক বা যারা জমির মালিক আছেন তাদের চিন্তা ভাবনা কি, তারা দিবেন কিনা, বা এরকম কিছু বিষয় স্টাডি করতে হবে। এটা আমার মনে হয় এই বিষয়ে কাজ শুরু করা উচিত, কারণ ইতিমধ্যে আমরা যে পরিমাণ ময়লা ওখানে জমেছে
হয় এটাকে রিসাইকেল করতে হবে, যে সাথে সাথে রিসাইকেল করে এটাকে একটা প্রক্রিয়াজাতকরণ করতে হবে, আর না হয় আমাকে এরিয়া বাড়াতে হবে অথবা বিকল্প জায়গা চিন্তা করতে হবে।